গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, এই গভীর রাত্রে দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, অথচ আপনি ঘুমান না। খাদিজা বলে, রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনাকে স্বামী হিসাবে স্বীকার করেছি সেদিন থেকে আমার একটা নিয়ম হয়েছে, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সাল্লাল্লাহু আলাইহি না। আল্লাহ রাসূল সুমকোটা বলতে, খাদিজা, এইটা কেমন কথা, আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? বলে, আপনি বলেন তো হুজুর, দুনিয়াতে যখন বিয়ে হয় তখন বইয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়। দুনিয়াতে যত বিয়ে হয়, আপনি দেখছেন বিয়ে, দেখবেন মেয়ের বাপকে তো ছেলের হাতে তুলে দেয়, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিলাম। কিন্তু খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্য এমন ভাগ্য যে আমার হাত আপনার হাতে কেউ তুলে দেয়নি, বরং আপনার চাচা আপনার দুই হাত আমার হাতে তুলে দিয়ে বলেছে, মা, আজ থেকে এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ওগো আল্লাহর নবী, আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি ঘুমের দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই আমুতু বলার সঙ্গে সঙ্গে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে আমি দেখতে পাই অন্ধকার একটা কবর। যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানালা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, বিছানা নাই, যেই কবরে কোনো বাতি নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, দুনিয়ার জীবনের 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, এই দুনিয়ার হায়াতের 50,000 বছর। কত বছর? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, ওই 50,000 বছর অন্ধকার কবর আমি খাদিজা কেমনে থাকবো? এই চিন্তা যখন আমার করে যায়, আমার চোখে আর ঘুম ধরে না। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা কি বুঝতে পারছেন রাসূল কি কইছে? রাসূল বলেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন, আল্লাহ আপনার কবরও জান্নাত বানিয়ে দেবে। এখন আপনারা বলেন, আমাদের সকলের ঈমান আছে না নাই? আছে না নাই? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে যে জিনিসটা লাগবে, তার নাম কি? আমার দিকে তাকায় কথা বলেন, তার নাম কি? এই কোরআনের সাথে আপনাদের সম্পর্ক আছে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার 50,000 বছরের কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা বলেন তো, কবর যদি জান্নাত হয়, তাহলে 50,000 কি আর 1 কোটি কি? না, চিন্তা করে দেখেন, কবর যদি জান্নাত হয়ে যায় আর 50,000 চিন্তা করে লাভ আছে? জান্নাত তো আপনি কয় হাজার বছর থাকবেন, কথা হয় না। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালি একবার ঢুকে দেখেন, চিরস্থায়ী ভাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিবে, এই কথা আমার বিশ্বাস হয়। রাসূল বলে, বিশ্বাস যদি হয় তাহলে আপনার আমার হাতটা ছাড়েন। এই যে গভীর রাত্রে ঘুম ভাঙ্গা দিয়ে হাত ধরে আছেন, বিশ্বাস যদি হয় তাহলে আমার হাতটা ছেড়ে দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, হাত ছাড়ার আগে আমি 3টা জিনিস আপনার কাছে চাইবো, আপনি কি আমাকে দিবেন না?
যে হাতটা ছাড়ার আগে আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো, আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী গভীর রাত্রে বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছু চাইবো। এই কথা শোনার পরে আপনি তিনবার নাউজুবিল্লাহ উচ্চারণ করলেন, কারণ কি? রাসূল বলে খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। যাবে? উকিল যদি কয় যে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না। উকিল বলতেছে, আসামিকে মুচকে মুচকে হাসে। উকিলকে হাসেন কেন? বলে হাসার কথা কারণ হলো তোমার কথা শুনে তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে, অথচ আমি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, কথা হয় না, রহমান, নামগুলো শেষটা উচ্চারণ করবেন, শেখ মুজিবুর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর, জিল্লুর, দেখছেন 3টাই রহমান মারা, 3টাই রহমান। এই 3জন রহমান কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় মরে গেছে। অবসর নিয়ে মরে নাই, ক্ষমতা থাকতেই মারা গেছে। আসামি বলতেছে যারা ক্ষমতা থাকতে মরে যায়, কোন ইমানদার ইমান থাকতে তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না। উকিল বলতেছে গোয়ারকে করেন, কারণ তো আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে আর কোরআন তেলাওয়াত করে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খাদিজা বলে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো, আমি যে 3টা জিনিস আপনার কাছে চাই, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, কথাটা খেয়াল করছেন? আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী বলে খাদিজা আল্লাহর নাই। একবার মুসা নবী বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ কয় মুসা তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ কয় ঠিকই তো। মুসা বলতেছে আল্লাহ যতই মাস্তানি করেন, যতই মাস্তানি করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। আল্লাহ কয় মুসা মরার আবার মজা আছে, তো মরে দেখেন, বুঝতে পারবেন না তো। আপনি নিজেই বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জায়গা শব্দের অর্থ হলো মজা। মরার একটা শান্তি আছে, কিন্তু কি মনে করতেছেন? অনেক সময় মানুষ বিরক্ত করে, আল্লাহ মরণ দাও, আল্লাহ আল্লাহর মরণ দাও, কি করে না, কি বলে কয় জীবিত অবস্থায় খুব কষ্টে আছে ভাই, মরাই শান্তি পাওয়া। মরার মধ্যে মজা আছে বাজান। একটা হাদিস বলি, হাদিসের বাংলা পরে বলবো, আপনার কি বিরক্ত হচ্ছেন? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি 174 নম্বর। মা আহদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা'আল আরদি মিন শাহীদুন ইল্লা শাহীদুন আয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়াক্তাল আশরা মারাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জান্নাত পাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরও দুনিয়াতে কেন যাওয়া চাও? বান্দা বলবে আল্লাহ এই জান্নাত আমাকে ভালো লাগতেছে না, আমি বাংলাদেশে গিয়ে আবু সাইদের মতন, মুগদের মতন, ওই আমিনের মতন বাতিলের বিরুদ্ধে জীবন দেব। লিমা ইয়ারা মিনাল কারামাতি, প্রথম শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি, জান্নাতের মধ্যে এই শান্তি পাওয়া যাচ্ছে না। ফায়াক্তাল আশরা মাররাতান, কম করে হলো 10 বার আমি শহীদ হব, তারপরে একে জান্নাতে চলে আসবো। এখন আপনারা বলেন তো মরার মধ্যে শান্তি আছে না নাই? এটা কোন মরা?
গাড়িয়ায় কোনোদিন গেলেন না, ওই গাড়িয়াতে আসার পরে ওই জুব্বাখানা আপনি গা থেকে খুলে যত্ন করে রেখে দিয়েছেন। আমি দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটা হাতে নেন, চুমা খান, আবার যত্ন করে রেখে দেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। নবী চমকে উঠছে, ওরে বাবা রে, খাদিজা যে জিনিস আছে, খাট পালন আছে, খাট পালন। 2 নম্বর চা হলো, আমি খাদিজা যখন মরে যাব আপনার পবিত্র হাত দিয়া আমার দেহ খানা কবরের ঘরে নামায় দেবেন। ওগো নবী, আমার 3 নম্বর চা হলো, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠায় দেবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। গান হইল, যদি আপনারা গান পাপ হবে, এই গানটা যদি আপনার মুখে মুখে উচ্চারণ করে কোন পাপ হবে, তাহলে সবাই যুবকেরা বলো, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, এই 3টা প্রশ্নের উত্তর দিবার পারবো না। ইমাম মালিক বলেন, একটা প্রশ্নের উত্তর না দিবার পারলে 33টা সাপ আল্লাহ কবরে পাঠায় দিবে। প্রত্যেকটা সাপের 5টা মাথা হবে। 2টা প্রশ্নের উত্তর দিবার না পারলে আরো 33টা পাঠায় দিবে। আর 3টার যদি দিবার না পারেন তাহলে 99টা সাপ হবে। প্রত্যেকটা সাপের 5টা করে মাথা হবে। একটা করে সবল মারবে, 80 গজ কবরের মধ্যে ঢুকে যাবে, দেহের হাড় হাড় সব বিচ্ছিন্ন হবে। আবার তাকে সুন্দর করে আগেকার মতন চেহারায় কবরে তুলবে আল্লাহ, আবার সবল মারবে। এইরকম যদি 50,000 বছর কবর আমাদের কষ্ট দেয়, আমরা কেমনে সহ্য করব ভাইজান? এই জন্য সবাই একটু চিন্তা করেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ওগো নবী, এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, আমি খাদিজা আর কবর নিয়ে কোনো টেনশন করব না। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিলেন। কপালে চুমাতে বলতেছেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনার আগে যদি আমার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজাতুল কুবরাকে কপালে চুমা দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো এই কথা বলার পিছনে কারণ কি? আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথা রাসূল কেন বললেন? এই কথা বলার কারণ হলো, কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না, জানে।